আবারও একটা নতুন পর্বে। আজকে নিয়ে চলে এসেছি, এই যে দেখুন বিভিন্ন রকমের সবজি আছে। আজকে বানাবো বেঙ্গলি একদম ফেমাস লাবড়া। এই যে একাটি শাক আছে, গাজর, বিট, বেগুন, উচ্ছে, রাঙা আলু, আলু আর গাছে আছে কুঁদলি, সেখান থেকে তোলা হবে। এই সমস্ত সবজি দিয়ে আজকে বানাবো ভেজ লাবড়া, যেটা খেতে অসম্ভব টেস্টি লাগে। কিন্তু প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি প্রত্যেকের ভালোই লাগবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন সবজিগুলো কেটে নেওয়া যাক। গাছ থেকে কুঁদলিগুলো তুলে নিয়ে এসছে। এই লাবড়াটা এটা ভোগের ভোগের জন্য রান্না করা যাবে, কিংবা এমনি নিরামিষের দিনেও রান্না করে খেতে অসম্ভব টেস্টি হয়। কিন্তু বেগুনগুলো সব ধুয়ে নিচ্ছি। বিট, গাজর এগুলো সব ঘরের বাগানের। আমি সমস্ত সবজি লম্বা লম্বা করেই কাটছি, দেখতে ভালো লাগবে। বিটগুলো খুব বেশি মোটা করার দরকার নেই, এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে। জলের রং একদম পুরো লাল হয়ে যাবে। গাজর, হালকা করে গাজরের উপরের খোসাটা একটু তুলে দিচ্ছি। এই যে রাঙা আলু, এটা মিষ্টি আলু। আমি এখানে কয়েকটা উচ্ছা ছোট ছোট করে কেটে নিয়েছি। উচ্ছেটা খুব বেশি দেওয়ার দরকার নেই। আলু দিয়ে দেবো একটা, তারপরে যে শাকটা বেছে নেব। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি আর একটা টমেটো। আমি এখান থেকে কিছুটা শাক বেছে কেটে নেব। শাকটা খুব বেশি একদম ছোট করে কাটা যাবে না, এইভাবে কাটবো। এবার এটা জল পাল্টে পাল্টে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে। উনান জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। এবার একে একে সমস্ত সবজিগুলো ভেজে নেব। আমি প্রথমে বেগুনগুলো ভেজে নেব। লবণ,
কুঁদলি আর দিয়ে দেবো রাঙা আলু, লবণ। সবজিগুলোর মধ্যে লবণ দিয়ে ভাজলে লবণটা খুব ভালো করে দিতে যাবে। কুঁদলি আর রাঙা আলু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বিট, গাজর, আলু। লবণ, আলু, গাজর, বিট সব ভাজা হয়ে গেছে, সুন্দর করে তুলে নেব। উচ্ছেগুলো এবার ভেজে নেব। উচ্ছেগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার বাকি শাকটা ভেজে নেব। অল্প একটু লবণ দিলাম। শাকও ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, কাঁচা তেজপাতা দিয়ে দিলাম। 5 ফোড়ন, গোটা জিরে, একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, আদা বাটা, আদা কাঁচা গন্ধটা চলে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো, ছোটো চামচের। মশলার জন্য অল্প একটু লবণ দেব, কারণ সমস্ত সবজির মধ্যে লবণ দেওয়া আছে। এবার অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে একদম কষিয়ে নেব। মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা সমস্ত সবজি দিয়ে দেবো। কাঁচা তেজপাতার যে একটা গন্ধ এত সুন্দর বেরোচ্ছে। মশলার সঙ্গে সমস্ত সবজি খুব ভালো করে একদম কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প করেই জল। অল্প একটু চিনি দিয়ে দিলাম। তরকারিটা প্রায় হয়েই এসছে একদম। এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটাটা এরকম তরকারি হয়ে আসার সময় দিতে হবে কিন্তু। আর একটু থকথকে হয়ে গেলেই একদম রেডি হয়ে যাবে লাবড়া। লাবড়া পুরো রেডি। এখানে আমি একদম 1 চিমটের মতো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটা বাড়িতে তৈরি করা গরম মশলা, এটা কেনা না। এর মধ্যে অনেক কিছু মশলা দিয়ে বানানো হয় একসঙ্গে।
সবাই খেতে বসে গেছে এবার। আজকে রাবড়া দিয়ে ভাত খাচ্ছি। কি রাবড়া? লাবড়া লাবড়া, এটাতে খেয়ে দেখ কেমন হয়েছে। যেটাকে আমাদের গ্রামীণ ভাষায় বলা হয় এটা লটপটি। ও আচ্ছা, আমি লাবড়া মানে কি শুনি বাবা, লটপটি তো বলবে। আমি খাইনি। দারুণ হয়েছে। গরম 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 ভাত। তুই খাস নি এখনো নাকি রে? খাচ্ছি আমি, একটু মাখে মাখে খাচ্ছি। ভাতটা ভর মুখের মধ্যে। লাবড়াটা মিষ্টি আছে। কেমন লাগছে রে খেতে? ভালো। বন্ধুরাও এইভাবে বানিয়ে ফেলবেন, সত্যি অসাধারণ লাগে খেতে এটা। এর সঙ্গে ডাল থাকলে আরও জমে যাবে একদম। তবে আজকে বাড়িতে অন্যান্য তরকারি হয়েছে, ডাল হয়নি তাই। আজকের মতো এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর আপনারা এরকম রান্না করে অবশ্যই খাবেন, দারুণ সুস্বাদু, দারুণ টেস্ট। অনেক রকমের সবজি পড়েছে না। তুমি উচ্ছেটা ফেলবেন না। সমৃদ্ধ উচ্ছে খায় না তাই বলছে, কিন্তু উচ্ছে দিলে এটার টেস্ট আরও দ্বিগুণ হবে।